আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বিফ কাচ্চি রেসিপিটি দেখার জন্য। কাচ্চি বিরিয়ানির নিয়ম কিন্তু এটাই, মাংসগুলোকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে আধা সেদ্ধ চাউল একসাথে দিয়ে দমে বসিয়ে মাংসটাকে রান্না করা। আজকের এই রেসিপিতে সেই সকল স্টেপগুলো দেখিয়েছি যাতে করে মাংস দমে বসিয়ে ঠিক একই রকম সফট এবং সিদ্ধ হয়ে যাবে। যারা একেবারে নতুন তাদের জন্য কাজে আসবে, তাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন চলে যাই আমাদের কাচ্চি বিরিয়ানি তৈরির মূল প্রসেসগুলো দেখে আসি। 1 কেজি গরুর গোশত নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। পোস্তদানা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কাঠবাদাম কাজু বাদাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। রসুন বাটা 1 টেবিল চামচ। জিরা বাটা 1 টেবিল চামচ। জয়ফল জয়ত্রী দিয়েছি 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 কাপ টক দই ইউজ করেছি আমি এখানে। গোটা মশলা দিয়ে দিচ্ছি এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, তেজপাতা। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়েছি আমি 1/2 কাপের মতো হবে। পেঁয়াজ বেরেস্তার তেলটাই আমি এখানে 1 কাপ ইউজ করেছি। কেওড়া জল দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। এখন ভালো করে মিক্স করে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমি এখানে 1/2 কেজি চিনিগুলোর চাউল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাউলটাও নিতে পারেন। পানি দিয়ে ভালো করে ধুয়ে স্ট্রেনারে রেখে দেব। এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দেবেন। সেই চাউলগুলো এড করছি এখন। কিছুক্ষণ এমনিতেই রান্না করব, ঢাকনা দিতে হবে না। আমার চাউলটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন আমি ভালো করে পানিটা জড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার চাউলটা অলরেডি 2% সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কিছু আলু নিয়েছি, জর্দার রং লবণ মিশিয়ে এখন ব্রাউন কালার করে বেজে নিব। আলুটা হচ্ছে ভালো করে ভাজতে হবে যেন হাফ সিদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে দিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এখন আমি দিয়ে নিব। আদা সেদ্ধ ভাতগুলো এখন আমি উপর থেকে দিয়ে নিব। বেশি চাপ দিতে যাবেন না, আলতো হাতে ছড়িয়ে দিয়ে দিবেন। উপর দিয়ে আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, 7-8টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আমি জর্দার রং দুধ দিয়ে মিশিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে। এখন আমি কাচ্চিটাকে দমে দিতে হবে, এর জন্য আমার ঢাকনাটাকে সিল করতে হবে। আমি এখানে ময়দার ডো তৈরি করে ঢাকনাটাকে সিল করে নিয়েছি। এখন চুলায় তাওয়াটা বসিয়ে দিব। তাওয়াটাকে হাই হিটে গরম করে নেব 5 মিনিটের মতো। এখন কাচ্চিটাকে বসিয়ে 10 মিনিটের মতো হাই হিটে রান্না করে লো ফ্লেমে রান্না করব 40 থেকে 50 মিনিট। ফিরে আসবো 40 থেকে 50 মিনিট। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাচ্চি বিরিয়ানি। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও তেমন টেস্টি হয়েছিল।